আজ সিঙ্গার পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এবং আমার মহল্লার তরুণ এবং মুরব্বীগণ কর্তৃক আয়োজিত আজকের যে ফুটবল খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে এখানে ফুটবল খেলা আসলে এটা তো কোনো মাঠ না, কিন্তু আমাদের বাংলাদেশের যে ফুটবল খেলা অতীতের যে ইতিহাস, আমাদের দেশটা এই রকম ধানের মাঠ থেকেই ফুটবল খেলার মাঠটা সৃষ্টি হয়েছে। ঠিক ঠিক। কারণ হচ্ছে আমাদের এই দেশটাই ছিল সব কৃষি জমি। তো হয়তো মূলত হতে পারে আমাদের এই এলাকায় এখান থেকেই আস্তে আস্তে শুরু থেকে 10 বছর পর 10 দিন পর একটা সুন্দর একটা মাঠ আমরা মহল্লাবাসী বা এলাকাবাসী সম্মিলিত আমরা সৃষ্টি তো করতে পারি। ঠিক ঠিক। আমাদের গোবিন্দলের যে মাঠটা আপনারা খেলেন দেখেন, খুব সুন্দর মাঠটা। ওটা আমি দেখি নাই, তবে শুনছি যে এইরকম পাট কাইটে ধান কাইটে তারপরে ওটাকে মাঠ সৃষ্টি করা হয়েছে। যাই এইটা বললাম যে আসলে এই খেলার ধান ক্ষেত বইলা এটার যে গুরুত্ব নাই না, এটার অসীম গুরুত্ব আছে। এটার একটা ইতিহাস আছে আমাদের বাংলাদেশে ফুটবলে। আমার যে সমস্ত ভাইয়েরা বা বন্ধুরা আজকের এই খেলার আয়োজন করছে, আমি সকলকে আমার পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা প্রত্যাশা করব আমাদের আজকের এই খেলাটা যেন একটু নান্দনিক সৌন্দর্য হবে, এইটি আমরা প্রত্যাশা করব উভয় পক্ষের খেলোয়াড়দের কাছ থেকে। ঠিক। তারপরও দুটোটা টিমই আমার 7 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 2টা মহল্লা, আমরা সবাই ভাই ভাই, তাই না? আমাদের এখানে তো কোনো হারি জিতি আমরাই হারবো, আমরাই জিতবো, কিন্তু আমরা একটু দেখাইতে চাই যে আমরা 2টা পক্ষ হইলেও আমরা একটা সুন্দর একটা খেলা খেলতেছি। তার আলোকে এমন সময় খেলাটা হইতেছে যখন সারা বিশ্বের মানুষ এই বল নিয়েই পাগল। আমরা কেন বিশ্বকাপটা খেলাটা চলতেছে। তো এই হলো বিষয়। আর একটা বিষয় হলো আসলে আমার গ্রামের আমরা রাজনৈতিকভাবে 95 জন লোক আমরা বিএনপি। ঠিক। যার জন্য অতীতে দীর্ঘদিন আমার এই এলাকায় সেরকম কোনো খেলাধুলা কোনো উৎসব আমরা নান্দনিকভাবে এবং প্রাণ খুলে আমরা করতে পারি নাই। আমাদের উপর হামলা মামলা বিশেষ চাপ ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা সেই চাপে থেকে এখন মুক্ত। আমরা এখন প্রাণ খুলে নিজেদের ইচ্ছা মতো সুন্দর কাজগুলি, সামাজিক কাজগুলি আমরা করতে পারবো। যারা ফুটবল খেলার আয়োজন করছে শুধু এখানে সীমাবদ্ধ না থেকে আমার পক্ষ থেকে এবং আমার নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একটা আহ্বান, সেটা হলো আমাদের এই অঞ্চলে যেন কোনো মাদক না থাকে। আমরা মাদকের বিরুদ্ধে, আমরা সকলেই চাই আমাদের সমাজটা একটা সুন্দর একটা সমাজ হবে। এটা আমার প্রত্যাশা, আপনার আমার সকলের প্রত্যাশা। এর জন্য যতটুকু সাহায্য সুবিধা যতটা যা করার লাগে যেখানে আমরা করব, এবং আমরা আপনাদের পাশে আছি। এবং আমাদের নেতা মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জনাব মইনুল ইসলাম খান সাহেব আপনাদের পাশে আছে। ঠিক। যাই হোক, এখন আপনারা সুন্দর একটা নান্দনিক খেলা দিবেন। আর এই খেলায় যারা খেলা পরিচালনা করবে রেফারিগণ, ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং খেলা চলাকালীন আপনারা মাঠের বাইরে যারা থাকবেন, কোন দর্শক, আপনারা সুন্দরভাবে খেলাটা উপভোগ করবেন। প্লেয়ারদের মধ্যে কোনো রকম ফাউল বা কোনো কিছু হইতেই পারে, এটা খেলার একটা অংশ, কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। ঠিক। আমাদের গোবিন্দলের আমাদের মান ইজ্জত ঐতিহ্যটা যাতে থাকে সেই দিকে খেয়াল রেখে আপনারা দয়া করে কেউ মাঠে ঢুকবেন না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।